আছে। আসসালামু আলাইকুম, আমি আমিনা সোমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু, জানি না কতটুকু প্রিয়, তারপরে সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা ব্লগ আপনাদের জন্য ফিল্ম করেছি। আমার ইন্ট্রো দেখে এতক্ষণে বুঝেই গিয়েছেন একটা বিহাইন্ড দ্য শ্যুট ব্লগ করেছি। তো আজকে আমরা যে ব্রাইডাল শ্যুটটা করতেছি সেটা আমার পেজের জন্য, আমার পেজ গ্লোয়িং গ্রেস বাই আমিনা সোমার জন্য। আর এই স্টুডিওটা হচ্ছে স্টুডিও লুমিনাত। এই স্টুডিওতে আজকে আমরা ব্রাইডাল শ্যুট করতেছি। আর আজকের মডেল ছিল তামান্না ইমু এবং নুসরাত নওরিন নেহা, সরি। তো আজকে আমরা নেহাকে হচ্ছে একটু সাউথ ইন্ডিয়ান লুক দেওয়ার চেষ্টা করেছি। এখানে হচ্ছে যারা একটু সেমি ব্রাইডাল, কম মেকআপ বা আকদের জন্য মেকআপ প্ল্যান করতেছেন তারা হচ্ছে নেহার মেকআপটা দেখতে পারেন। ইনশাল্লাহ আমার পেজে ছবি আপলোড হয়ে যাবে, তখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের প্যাকেজগুলো নিয়ে নিতে পারবেন। আমি একজন বেসিক্যালি মেকআপ আর্টিস্ট, আর এটা আমার ব্লগ পেজ। তো যেহেতু আমি একটা ব্লগ করেছি, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ব্লগ পেজে। এখন চলেন নাফিস কি বলে শুনি। আপনারা ভালো আছেন আশা করি। আসছি আজকে ব্রাইডাল ফটোশুট করতে। সরি, আমার আসলে চুলটা অনেক বড় হয়ে গেছে, তো আসলে টাকা নাই, কাটতে পারতেছি না, অনেক গরিব। আপনি ব্রাইডাল শুট করতে আসছেন? না, আমি ব্রাইডাল শুট করতে আসিনি, আমি আজকে দেখতে আসছি যে আপনারা কি কি করেন। সিনেমাটোগ্রাফার সোমা আপু যে মানুষকে তার ফটোশুট দিতে। আই সোমা আপু, তোমার সিনেমাটোগ্রাফারের হেয়ার কাটার টাকা নেইছো, তুমি কিছু টাকা পয়সা দাও, দেখো কি বড় বড় চুল তার। আসলে আমি বড় চুল রাখতে পছন্দ করি। তো আমরা যখন শ্যুট করি, আমরা যখন ফ্রেন্ড জোনে শ্যুট করি, আমাদের নিজেদের কোলাবোরেশন শ্যুট হয়, তখন আমরা এরকম অনেক ওয়াকওয়াজ করি। আর আজকে শ্যুটে যখন আমি ঢুকি, তো আজকে আমার একটা ব্যাড নিউজ আসে আমার কাছে। ওই জাস্ট স্টুডিওতে পা রাখার সাথে সাথে আমি কাজ করতেছি, কিন্তু সবাই আমাকে এত বেশি হেল্প করতেছিল, সবাই আমার ফেস দেখে বুঝেই গিয়েছেন। আমি খুব হ্যাপি মুডে ছিলাম যখন আমি বাসা থেকে বের হই, আজকে আমার ব্রাইডাল শ্যুট হবে, আমার পেজের কাজ হবে। বাট আমি যখন স্টুডিওতে যাই, আমার কাছে একটা ব্যাড নিউজ আসে। আমার মনটা সাডেনলি এত খারাপ হয়ে যায়। তো পুরো শ্যুটটাতে আমি বলবো আমাকে তামো এত বেশি মেন্টালি এবং হচ্ছে আমাকে মেন্টালি সাপোর্ট করেছে, এবং প্রত্যেকটা কাজেও আমাকে এত বেশি হেল্প করছে। আমি তামুর কাছে অনেক অনেক কি বলবো, এটা আমরা যেহেতু ফ্রেন্ড, আমি ওকে থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ বলে ও রাগ করবে। তামুর সাথে আমার অলমোস্ট হচ্ছে 4 years ফ্রেন্ডশিপ। তো আমাদের ফ্রেন্ডশিপটাই এরকম যে আমাদের কি প্রয়োজন আমরা বুঝে যাই। স্টিল ও ব্যাপারগুলো আমার সব কিছু জানে। ফ্রেন্ডশিপে আসলে থ্যাংক ইউ সরি বলতে কিছু নাই, তারপর বলা উচিত। তো আর নামিমকেও থ্যাংক ইউ বলতেছি। নামিম শুরু থেকে যখন ব্যাপারটা জানছে, তখন নামিমই ফার্স্টে জানছে। আমাকে সবাই এত মেন্টালি সাপোর্ট করতেছিল আমার কাজটা যেন সুন্দর হয়, যেহেতু শ্যুটটা আমার পেজের জন্য করা হচ্ছিল, আর সবাই মিলে এত বেশি এফোর্ট দিতেছিল। আমি সবার কাছে অনেক 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 বেশি কি বলবো, থ্যাংক ইউ অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। আর এখানে হচ্ছে আমি তামুর মেকআপ স্টার্ট করে দিছি, অলমোস্ট মেকআপ ডান। আমরা এখন হেয়ার করতেছি। আমরা হেয়ারটা খুবই একদম বান করব এবং খুবই সিম্পল রাখতেছি, কারণ আজকের আমাদের থিমটাই ছিল হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান সেমি ব্রাইডাল। আরেকটা লুক থাকতে হচ্ছে একটু সফটিকেটেড, একটু যারা হচ্ছে একটু কাবিনের, আকদের বা একটু রিসেপশনে খুব সিম্পল, স্যাটেল এবং একটু সফটিকেটেড লুক চায় তাদের জন্য। যারা হচ্ছে ওভার কালারফুল কিছু পছন্দ করেন না, তাদের জন্য আজকের এই মেকওভারটা করা। তো অনেকেই বলে যে আপু আমি একটু সিম্পল হেয়ার চাই, সিম্পল মেকআপ চাই, একটু গ্লোই চাই। তো তাদের জন্য ইনশাল্লাহ যখন পেজে ছবিগুলো আপলোড হয়ে যাবে, ভিডিও আপলোড হয়ে যাবে, তখন আপনারা মেকআপটা বুঝতে পারবেন। আমি যেহেতু আমার নর্মাল ফোন দিয়ে হচ্ছে ফিল্ম করতেছি, তো এখানে হয়তো অনেক প্রপারলি আসছে না, বাট ইনশাল্লাহ যখন পেজে আমাদের শ্যুটের পিকচারগুলো আপলোড হয়ে যাবে তখন আপনারা বুঝে যাবেন। আর আমি একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। আমি শুধুমাত্র যে ব্রাইডাল করি, আমি সব ধরনের মেকওভার করি। আমি পার্টি আমি সব ধরনের, আমার ফটোশ্যুটের মেকআপও আমি করি, কিন্তু ব্রাইডাল পার্টি মেকআপও আমার স্টুডিওতে হয়। কেউ যদি বুকিং করতে চান তাহলে গ্লোয়িং গ্রেস বাই আমিনা সোমাতে বুক করে ফেলতে পারেন আপনার পছন্দের স্লটটি। আমরা এখানে হচ্ছে তামুর লুকটা শেষ করে ফেলছি অলরেডি। তামুকে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল,
ওর আই মেকআপটা জাস্ট মানে কি বলবো, খুবই সুন্দর লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, কারণ শি ইজ মাই জান। আর আমি অনেক লাভ করি তামুকে, তামু আই লাভ ইউ। আর তো চলেন এখানে আমরা আবার শ্যুটে চলে যাই। শ্যুটে কি হচ্ছে এখানে, আমরা শ্যুটের সময় হচ্ছে এখানে আমাদের প্রপস অনেক এফোর্ট থাকে একটা শ্যুট মানে প্রপারলি, যখন আমাদের মানে একটা সুন্দর ছবির পিছনে কতটা কষ্ট করতে হয়, কতটা এফোর্ট দিতে হয়, আমরা অনেক কিছু করি আমাদের একটা সুন্দর ছবির জন্য। তো এখানে হচ্ছে নাফিস এখন হচ্ছে ওর সিনেমেটোগ্রাফি করবে, আমরা পিছন দিয়ে একটু ব্যাকগ্রাউন্ড সেট আপ দিচ্ছি, তারপর লাইট সেট আপ দিতেছি। তো এখানে যেন ও সুন্দরভাবে ওর লাইটিংটা পড়ে, মানে অনেক কিছু। ওই যে দেখেন রিং লাইটটা কোন সাইড থেকে সেট করা হয়েছে, এখন নামিম হচ্ছে ছবি ক্যাপচার করবে, মানে সিনেমেটোগ্রাফি একটা ছবি সব কিছু মিলিয়ে হচ্ছে একটা সুন্দর একটা রেজাল্টের জন্য আমাদের কতটা এফোর্ট দিতে হয়। আর একটা ছবি যখন পারফেক্টলি চলে আসে তখন মনটা ভালো হয়ে যায়, কাজটা যখন সুন্দর হয় আমাদের কষ্টটা সার্থক হয়ে যায়। এর চেয়ে খুশির আসলে কিছুই থাকে না। একটা শ্যুট, একটা সুন্দর ছবির পিছনে অনেকগুলো মানুষের হাত থাকে, একজন মেকআপ আর্টিস্ট, একজন মডেল, একজন ফটোগ্রাফার, একজন সিনেমেটোগ্রাফার এবং পারফেক্ট এডিট, অনেক কিছু থাকে, এবং পারফেক্ট একটা লোকেশন, পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু ম্যাটার করে। একটা পারফেক্ট লাইট সেট আপ, মানে যারা আছে এই কাজগুলোর সাথে, এবং একটা পারফেক্ট স্টাইলিং, ড্রেস, অনেক কিছু জড়িয়ে থাকে একটা ফটোশ্যুটে। তো আমি চেষ্টা করেছি প্রফেশনালি আপনাদের সাথে ব্যাপারগুলো বলার। আমি যেহেতু প্রফেশনালি একজন ফ্যাশন মেকওভার আর্টিস্ট, তো আমি যতটুকু জানি ওই জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখানে একটু আড্ডা মারতেছিলাম, এখন হচ্ছে আবার সিনেমেটোগ্রাফি চলতেছে, আমি আর নামিম এখানে আড্ডা মারতেছিলাম। তারপর আমরা আবার টি ব্রেকে যাব, এখানে আমরা হচ্ছে নাস্তা করব। আমরা আসলে লাঞ্চের পর থেকে আজকে শ্যুটটা শুরু করতেছিলাম, আমরা এখানে অনেক আড্ডা মারতেছিলাম। তামুকে আমি বলতেছিলাম যে এই দেখ তুই ফাস্টফুড খাইতেছিস, তুই মুটকি হবি। আমরা অনেক সময় মানে আমরা অনেক বাকবাস করি, অ্যাকচুয়ালি এটা আমাদের স্বভাব। তো একটু পরে জাস্ট শুনবেন নাফিস কি বলে। নাফিসের আরেকটা নাম হচ্ছে রাব্বি, আমি ওকে রাব্বি বলেই ডাকি। মানে আমাদের ফানগুলা শুনেন, জাস্ট শুনেন। এই হচ্ছে আজকের ব্লগটা, আমি কিন্তু এখানে শেষ করে দিলাম। রাব্বি চা করে আমি একবারই করি, দুবার নয়। দুইবার তো বললাম না, যদি আল্লাহ আমার কপালে রাখে তাহলে 4টা করবে, নয় 4টা করার ইচ্ছা আছে, কিন্তু একজনকে। আল্লাহ হাফেজ।